নমস্কার। শিল্পীদের জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বিপ্লব, রিভলিউশন। এই রিভলিউশনটা আপনার ভেতরে ঘটতে হবে। সেটা ছোটোবেলা থেকেই হোক বা মাঝ বয়সেই হোক বা যখন আপনি বাছছেন আপনার পথটা, সেই পথে আপনি কোন পথটা বেছে নেবেন, এই সমস্ত জায়গাগুলোতেই একটা বৈপ্লবিক সিদ্ধান্ত, সেই জন্য একটা রিভলিউশনের ব্যাপার আছে। আপনার মধ্যে রিভোল্টটা ঘটতে হবে। আপনি সচরাচর যে সমাজের বেঁধে দেওয়া পথগুলো, সেই বেঁধে দেওয়া পথগুলোকে আপনার ভালো নাও লাগতে পারে। আপনি একটা অন্যরকম কিছু সার্চের মধ্যে, অন্যরকম কিছু ভাবনা চিন্তার মধ্যে দিয়ে আপনি নিজেকে একটা জায়গায় নিয়ে যাবেন, যেখানে আপনি ঘুরে দাঁড়াবেন যে আপনি এইখানেই রিভোল্টটা, মানে আপনি সমাজে যে সাধারণ মানুষ যেভাবে চলে, সেই চলনটাকে আপনার মনে হবে যে এটা ইজ নট ভেরি গুড থিং, এটা ঠিক ওয়ে অফ জার্নি নয়। আপনার জন্য অন্য জার্নি কিছু একটা আছে। সেই অন্য জার্নিটা কী, সেটা খুঁজতে থাকবেন আপনি। কী জার্নি সেটা? হ্যাঁ, মানে এইখানেই আপনার ব্রেনের মধ্যে, গ্রে ম্যাটারের মধ্যে একটা রিভোল্ট এর ব্যাপার আছে। কী রিভোল্টটা হতে পারে সেটা আমি নিজে ফিল করি যে একটা সময় আমার মেন স্ট্রিমের যে চাকরি, তারপরে যেগুলো সচরাচর মানুষ করে কমে খাওয়ার যে জোগান, সেই যে ওয়েটা, সেটাকে মনে হলো যে না, এটা পথ নয়। আমাকে আমার ছোট্ট লাইফ স্প্যানে আমাকে কিছু করতে হবে, আমাকে সার্চ করতে হবে কী করব, কোন ক্ষেত্রে করব, কিভাবে করব। সেটা আমাকে সার্চ করার জন্য আমার টাইম দরকার। আমাকে খুঁজে বের করতে হবে একটা পথ, এবং সেটা খুঁজতে খুঁজতে আপনি পথও পাবেন। মানে আমরা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমাদের একটা পথ বের করতে হবে যে কোন মিডিয়ামে, কোন জায়গায় আমি কাজ করব। এটা একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আপনি হয়তো 3-4টে জিনিস ভালো পারেন, সেখানে কোন জায়গাটায় আপনি বেছে নেবেন, কোন জায়গাটা বেছে নেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। এই বেছে নেওয়া আপনার জীবনে সবকটা জিনিস নিয়ে তো করলে হবে না। কেউ লেখা বেছে নিচ্ছে, কেউ ফিল্ম মেকিং বেছে নিচ্ছে, কেউ পেন্টিং বেছে নিচ্ছে, কেউ এই যে বেছে নেওয়াটা, লেখার মধ্যেও একটা নির্দিষ্ট, কেউ উপন্যাস বেছে নিচ্ছে, কেউ গল্প বেছে নিচ্ছে, কেউ ধরুন কবিতা বেছে নিচ্ছে। এই বেছে নেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। আপনার জন্য কোনটা বেশি ইম্পর্ট্যান্ট এবং কোনটা আপনার নেচারের সাথে কোনটা যায়, সেই বেছে নেওয়াটার একটা টাইম দরকার। একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা তো মানুষের শিরদাঁড়া দরকার। সেই শিরদাঁড়াটা মানুষ সবসময় যে পেয়ে যাবে তা তো নয়। মানুষকে তো অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে একটা বলে না, কতটা পথ গেলে তবে মানুষ হওয়া যায়। একটা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তো আপনাকে যেতে হবে। একটা সিদ্ধান্ত নেওয়ার, একটা আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা, আপনি এই ফিল্ডে কাজ করবেন, এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য আপনার একটা শিরদাঁড়া, একটা ক্যারেক্টার দরকার। সেই ক্যারেক্টারটা যে সবাই নিয়ে জন্মাচ্ছে তা নয়। কিছু মানুষ সেটা হয়তো তার জেনেটিক্যাল জায়গা থেকে নিয়ে জন্মায়, খুব ছোটো বয়সেই সিদ্ধান্ত নিয়ে নিতে পারে। কিন্তু কিছু মানুষকে অনেক পথটা যেতে 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 আস্তে আস্তে করে সেই সিদ্ধান্তের জায়গাতে গিয়ে পৌঁছায় যে এইটা আমার পথ। তো সেখানে একটা নিজেকে তৈরি করার জায়গা থাকে। এবার সেই পথটা খুঁজে পাওয়ার পর সেই পথের মধ্যে কিছু করার চেষ্টা করা, সেই পথের আরও তো পথে যেতে যেতে তার পড়াশোনা তো চলছেই। তো সিদ্ধান্তের অনেক কটা জায়গা আছে, এবং এইখানে আমাদের ভালো করে বুঝতে হবে যে এই রিভোল্টটা দরকার। রিভোল্টটা মানুষের জীবনে খুব ইম্পর্ট্যান্ট। মানে বৈপ্লবিক সিদ্ধান্ত, আপনি মেনে নিচ্ছেন না, আমি মেনে নেব না। যেটা বলছো তুমি, এটাকে আমি মেনে নেব না। তুমি বলছো এই চাকরিটা করতে, আমি মেনে নেব না, আমি করব না ওটা। জেদটা থাকতে হবে। হার না মানা একটা জেদ, না আমি করবই, আমি আমার জীবনে কিছু একটা করবই, যেটা নতুন হবে কিছু। আমার জীবনটা নিয়ে এক্সপেরিমেন্ট করব আমি, এবং এক্সপেরিমেন্ট করার জন্য আপনার সেই যোগ্যতা আছে নাকি, আপনার চরিত্রের সেই জোরটা আছে নাকি, সেটা। কারণ আপনার লাইফটা এতে কতটা কি
প্রভাব পড়বে তার, হয়তো আপনার নর্মাল যে মানুষের যে লাইফ, সেই লাইফের থেকে আপনাকে অনেক দূরে চলে যেতে হবে। সেই লাইফের থেকে, সেই লাইফের সাথেই তো সমাজের সাথে তো আপনাকে লড়াই করতেই হবে। ছোটো ছোটো জায়গাতে আপনার পরিবারের থেকে শুরু হবে সেই লড়াই। পরিবারের সবাই জিজ্ঞেস করবে কী করছেন আপনি। তো আপনাকে ওই বৈপ্লবিক সিদ্ধান্তটা নিয়ে আসতে হবে, তাদেরকে বোঝাতে হবে। তাদের সাথে হয়তো অনেক রকমের সিদ্ধান্তগত অনেক ব্যাপার থাকবে, আপনি কোথায় থাকবেন, হ্যাঁ, এইসব সিদ্ধান্ত আসবে, জায়গা আসবে যখন লড়াই আপনাকে বোঝাতে হবে যে আপনি এইটা করতে চাইছেন, এরকম কিছু করবেন, আপনি খুঁজছেন, সার্চ করছেন আপনি, হ্যাঁ, বা আপনি এই কাজটা করছেন। সুতরাং একটা ছোটো নিজের পরিবার থেকেই লড়াইটা, তারপর সমাজ, পরিবার, তারপর সমাজ, তারপরে বন্ধুরা, হ্যাঁ, একটা এই 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 ব্যাপারটা আসছে এবং এই সিদ্ধান্তটা প্রচণ্ড বৈপ্লবিক হবে। বৈপ্লবিক এই কারণেই যে সচরাচর সবাই তো এই সিদ্ধান্ত নিচ্ছে না। 0.1% মানুষও এই সিদ্ধান্ত নিতে পারছে না যে আপনি একটা আপনার জীবনটা নিয়ে এক্সপেরিমেন্ট করবেন, একটা কিছু করবেন এবং কিছু একটা সার্চ করবেন আপনার জীবনের মধ্যে, এবং সেটা পাবেন কি পাবেন না ঠিক নেই, কিন্তু জীবনটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে আপনাকে। আপনি সেটা বুঝতে পারছেন, আপনার মাথার মধ্যে সেই পোকাটা আছে, সেই আপনার এই ডেসপারেট পদক্ষেপ নিতে হবে কিছু। তা তো সেই আর কি সিদ্ধান্তগতভাবে এই পরিবর্তনটা, এই যে একটা ফিল্ডকে খুঁজে পাওয়া, এটাও খুব দরকার। অনেকে ফিল্ডটা খুঁজেই পায় না সারা জীবন, যে কোন ফিল্ডে আমি কাজ করব। সুতরাং শিল্পীদের এই যে ভেতরের এই পোকাটা, যে কিছু করবই, নতুন কিছু করব, নতুন কিছু ক্রিয়েটিভ কিছু করব, আমার মধ্যে আছে সেই ক্ষমতাটা, আত্মবিশ্বাসটা আছে, কিছু করতেই হবে, এই জায়গা থেকেই প্রথম জায়গাটা তৈরি, নিজেকে তৈরি করাটা। নিজেকে তৈরির জন্য মানে সারা বিশ্বের সমস্ত রকমের বইয়ের থেকে জ্ঞান অর্জন করা, বিশ্বের সমস্ত জিনিসপত্র থেকে আপনাকে জানতে হবে কী ধরনের মানুষরা কী ধরনের কাজ করছে, এবং তার সাথে হচ্ছে এই নিজেকে তৈরি করা, প্রিপেয়ার করা, একটা জিনিস শক্ত শির দ্বারা তৈরি করা, যে কিছু একটা করার জন্য যে নেচারটা দরকার, যে ক্যারেক্টারটা দরকার, সেটাকে বিল্ড করা। হ্যাঁ, তো অনেকগুলো জায়গা আছে এবং এই রিভোল্টটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, একটা রিভলিউশন দরকার আপনার জীবনে, নর্মাল মানুষের মতো হলে হবে না, রিভোল্টটা করতে হবে নিজের। এবং সামাজিক রিভলিউশন অন্য ব্যাপার, এটা হচ্ছে ভেতরের একটা মানুষের রিভলিউশন। সেই রিভলিউশনটা দরকার, এবং সেইটা আপনাকে এবার আপনাকে ছুটতে হবে, দৌড়াতে হবে কিছু করার জন্য। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস, তারপরে প্রচুর স্টাডি করা, এবং প্র্যাকটিসের মাধ্যমে আপনি আপনার ক্ষেত্রে বড় কিছু করতে পারবেন আশা করা যায়। এবং সেটা যে সবসময় যে কিছু করতে হবে সেটা নয়, কিছু করার চেষ্টা করাটাই হচ্ছে আসল। আপনি কিছু করার চেষ্টা করছেন, চেষ্টা করাটাই, কখনো সবসময় যে স্বীকৃতিটাই একদম শেষ কথা তা নয়। আপনার চেষ্টা করার জায়গাটা, আপনার ফেলিওরগুলো, চেষ্টা করার মধ্যে যে ফেলিওরগুলো আছে সেগুলো খুব ইম্পর্ট্যান্ট। সেই ফেলিওরগুলো আসলে কিছু বলে যাচ্ছে, কিছু ক্রিয়েট করে যাচ্ছে, এবং ভালো করে ভেবে দেখলে এগুলোর মধ্যে অনেক কিছু আছে, যেগুলো আপনি ভাবছেন, সমাজ ভাবছে যে কিছু নেই, তার মধ্যে হয়তো অনেক কিছু আছে। আপনার চেষ্টা করাটা, মনে প্রাণে কিছু একটা করার চেষ্টা করাটা দরকার। এবং সবসময় স্বীকৃতি যে হতেই হবে তার কোনো মানে নেই। ওই আমাদের আর্টের জায়গায়, শিল্পের জায়গাতে এটাই হচ্ছে আমরা শিখতে হবে আমাদেরকে, যে সমস্ত মানুষগুলো বড় বড় কাজ করেছে তারা অনেকেই স্বীকৃতি পায়নি, স্বীকৃতি তাদের লাইফ স্প্যানে স্বীকৃতি পায়নি, তারা অনেক পরবর্তী সময় তারা স্বীকৃতি পেয়েছে, তাদের মৃত্যুর পর 20 বছর বাদেও অনেকে পেয়েছে তার কাজ নিয়ে। এখন সারা পৃথিবীর গ্যালারিগুলো একটা কাজ রাখার জন্য কান্নাকাটি করে, একটা কাজ কত লক্ষ কোটি টাকায় কেনে, কিন্তু তার জীবদ্দশায় তাকে কেউ চিনত না। সুতরাং এইটা মনে রাখতে হবে, আর্টের জগতে এটা হয়, এবং আপনার মধ্যে যদি সেই জিনিসটা থাকে, তাহলে আপনিও আপনার জীবনে লড়ে যাবেন কিছু করার জন্য, এবং চেষ্টা করে যাবেন মনে প্রাণে কিছু করার জন্য। হ্যাঁ।